কালো মেঘে ঢেকে আছে আকাশের বুক। বৃষ্টি ভেজা গ্রামীণ জনপদে পৌঁছে তখন লাশবাহী অ্যাম্বুলেন্স। সাইরেন বাজিয়ে নিজ গ্রামে ফিরে নিহত কামালের মরদেহ। এরপর স্বজন আর ভক্তানুরাগীর হাজারি, আর্তনাদ আর কান্নার রোল। এলাকায় জনপ্রিয়তার শীর্ষে থাকা জনপ্রতিনিধি কামালের মর্মান্তিক মৃত্যুতে মনখালির মন যেন ভালো নেই। বিকেলে ময়নাতদন্ত শেষে তার নিথর দেহ ফিরে বাড়ির উঠোনে। হাজারো জনগণের উপস্থিতি জানিয়ে দেয় নিহত কামালের জনপ্রিয়তার পরিধি কতখানি। কোরআনে লেখা আছে, এইভাবে অন্যায়ভাবে খুন খারাপি যারা করে তাদেরকে আল্লাহ শাস্তি দেবে। আমরা দুনিয়াতেও শাস্তি চাই তাদের। এখানে যেরকম আইন আছে, বাংলাদেশে সত্যকার ভাবে তদন্ত করে প্রত্যেকটা দোষী ব্যক্তিকে বের করতে হবে। কোন নির্দোষী ব্যক্তিকে এই মামলায় আনা যাবে না। যারা দোষ করেছে তারা রেহাইও পাবে না। এটা উখিয়াবাসীর এটা আকাঙ্ক্ষা এবং এটা হলো শপথ। কামাল মেম্বার মানে অত্যন্ত একটা সহজ সরল মানুষ ছিল এবং আমাদের উপজেলায় মিটিং এ গেলে আমরা একসাথে বসতাম, কথা বলতাম। আসলে খুব দুঃখজনক বিষয় যেই ঘটনাটি উনারে যেভাবে নির্মম ভাবে হত্যা করেছে, আসলে যারা প্রকৃত জড়িত এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি করা দরকার। একজন জনপ্রতিনিধি এভাবে নৃশংস হত্যা আসলে মেনে নেওয়া যায় না। কক্সবাজার জেলা প্রশাসনকে আমরা আহ্বান জানাচ্ছি, দ্রুত চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্ত শাস্তি দেওয়ার হলদিয়া পৌর ইউনিয়ন পরিষদ পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। জনপ্রিয় মেম্বার জনাব কামাল হোসেনকে গত পরশু রাত্রে দুর্বৃত্তরা তাকে নির্মমভাবে হত্যা করে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। আমার কামাল মেম্বার উনি আমার সাথে জালিয়াপলং ইউনিয়ন পরিষদে প্রায় 3.5 বছর ধরে তিনি আমার সাথে দায়িত্ব পালন করেছেন। ওনার কাছে আমি পেয়েছি নম্রতা, ভদ্রতা, অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর। তাকে পেয়েছি একজন ন্যায়পরায়ণ একজন শাসক হিসেবে পেয়েছি আমি। এটা তো শুধু আমি না, পরা আজকে জানাজা প্রমাণ করেছে যে কামাল মেম্বারকে যারা মেরেছে তার হত্যাকাণ্ডের সবাই ঘৃণাভরে তারা চোখে দেখেছে, সবাই চোখের পানি ফেলেছে, সবাই এই হত্যাকাণ্ডকে নিন্দা জানিয়েছে। বুধবার বিকেল 5:30টায় মনখালির মেরিন ড্রাইভ খেলার মাঠে নিহত কামালের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হয়। গেল 7 জুলাই রাত থেকে নিখোঁজ নিহত কামালের মরদেহ পরদিন সকালে তার বাড়ির পেছনের ছোট খাল থেকে উদ্ধার করা হয়। শেহাব আবরার, পেনোয়া নিউজ।